আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? কথা বলবো বাইন্যান্সের একটা খুবই ইম্পর্ট্যান্ট নোটিশ নিয়ে, যেটা কিনা আপনার আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি বাইন্যান্স ইউজ করে থাকেন, কোনো সাইটের মধ্যে আপনি ডিপোজিট অ্যাড্রেস বাইন্যান্সের দিয়ে থাকেন, বা কোনো সাইট থেকে বা কোনো কারো কাছ থেকে আপনি বাইন্যান্সে পেমেন্ট নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, আপনার ডলার অন্য কারো ওয়ালেটে চলে যেতে পারে। সো নতুন বাইন্যান্সের একটা নোটিশ আসছে, নোটিশটা আপনার সামনে দেখতে পারতেছেন। এখানে কি বলছে দেখেন, বাইন্যান্স থেকে অফিসিয়ালভাবে নিউজ, কিন্তু এটা ইম্পর্টেন্ট নোটিশ, নোটিশ অফ ডিপোজিট অ্যাড্রেস এক্সপায়ারিং। মানে হচ্ছে বেশ কিছুদিন আগে, কিছুদিন আগে আপনারা জানেন যে বাইন্যান্সের যে বিএনপি অ্যাড্রেস বা বাইন্যান্সের যে ডিপোজিট অ্যাড্রেসগুলো আছে প্রত্যেকের আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে হচ্ছে, আমি আপনাদেরকে এক্সাম্পল একটু পরে দেখাচ্ছি। আপনারা যদি কোনো সাইট থেকে, সাপোজ আপনি একটা সাইট থেকে উইথড্র করেন, সেখানে আপনি আপনার বাইন্যান্সের বিএনপি অ্যাড্রেসটা সেট করে রাখছেন, সবসময় জাস্ট আপনি উইথড্রোতে ক্লিক করেন আর আপনার বাইন্যান্সের মধ্যে পেমেন্টটা হয়ে যায়। সো ওই যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেটা এক্সপায়ার হয়ে যাইতেছে, মানে হচ্ছে ওই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাইতেছে আপনার। সো আপনি যদি ওইখান থেকে উইথড্র দেন, আপনার অ্যাড্রেসে না এসে অন্য কারো অ্যাড্রেসে চলে যেতে পারে, বা ওইটা ভুল অ্যাড্রেসে চলে যেতে পারে আর কি। বিষয়টা আমি খুবই সিম্পলভাবে বুঝিয়ে দিই আপনাদেরকে। আমি প্রথমে চলে যাব হচ্ছে ওয়াইল্ড ক্যাশের মধ্যে, আমি এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, আমি ওয়াইল্ড ক্যাশ নিয়ে কথা বলতেছি না, এক্সাম্পল হিসেবে বাইন্যান্স নিয়ে কথা বলতেছি আর কি। সো আমি এখান থেকে যদি ওয়ালেট অপশনে আসি, এবং এইখান থেকে যদি আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো, ঠিক আছে, উইথড্র বিষয়টা দেখালে বুঝবেন ভালো করে। এই যে দেখেন, আমি এখান থেকে উইথড্র অপশনে যাব, এবং এইখান থেকে আমি প্রিভিয়াস যে উইথড্রগুলো করছি, ঠিক আছে, এখান থেকে আমি ডিটেলসে চলে যাচ্ছি, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকবার এখান থেকে উইথড্র করছি, এবং একই অ্যাড্রেসে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এটা হচ্ছে আমার বাইন্যান্সের অ্যাড্রেসটা আমার এখানে অ্যাড করা আছে। সো এই অ্যাড্রেসটা যদি চেঞ্জ হয়ে যায়, আমি বারবার চেঞ্জ করি না, দেখেন আপনি যদি প্রত্যেকটা অ্যাড্রেস দেখেন, এই যে প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু একই। ঠিক আছে, আমি যখন এখান থেকে জাস্ট এখান থেকে যখন উইথড্রোতে করি, মানে আমি উইথড্র যখন করি, এই একই অ্যাড্রেসে চলে যায়, অটোমেটিকও চলে যায় অনেক সময়, বা আমি নিজস্ব এখান থেকে ডিটেলসে গিয়ে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে, বাইন্যান্সে না ঢোকে জাস্ট কপি করলাম এখান থেকে, বা এখান থেকে জাস্ট আমি পেস্ট করে পাঠিয়ে দিই। ঠিক আছে, এরকম হয়, আপনার ক্ষেত্রেও হতে পারে। এখন আপনার বাইরে কোনো একটা বায়ার আছে, বা আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, আপনি বাইরের কারোর কাছ থেকে আপনার বাইন্যান্সে সে পেমেন্ট করে, আপনি তাকে বিএনপি অ্যাড্রেসটা বা বাইন্যান্সের অ্যাড্রেসটা, আপনি ডিপোজিট অ্যাড্রেসটা তাকে দিয়ে দিচ্ছেন। সে প্রতি মাসে মাসে বা আপনার যখন কাজ হয়, সে আপনার ওই ডিপোজিট অ্যাড্রেসে পাঠিয়ে দেয়। সো এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনার টাকা ভুল অ্যাড্রেসে চলে যেতে পারে। সোজা কথা, আপনার যেই ডিপোজিট অ্যাড্রেসটা আছে, মানে আপনার যে রিসিভিং অ্যাড্রেসটা আছে, সেটা এক্সপায়ার বা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাদের যদি কোনো সাইটের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে আপনাদের যদি ডিপোজিট অ্যাড্রেসটা সেট করা থাকে, সেই ক্ষেত্রে আপনি ওটা চেঞ্জ করে নেন, যেটা কিনা ওরা এখানেও বলে দিচ্ছে। অ্যাজ এ পার্ট অফ আওয়ার টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার enhancement to provide better service and security, your deposit address under Ethereum will expire on, ঠিক আছে, এই যে একটা টাইম দিয়ে দিছে, নোট দ্য ভিরো নেটওয়ার্ক ইউটিলাইজেস দ্য সেম ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড উইল অলসো এক্সপায়ার। ঠিক আছে, সো আপনাদের এই অ্যাড্রেসগুলো চেঞ্জ হইতে পারে। সো আপনারা সবসময় বা অনেক ক্ষেত্রে বা এরকম চেঞ্জ হইতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা আপনাদের সরাসরি ওয়ালেট থেকে ঢুকে তারপরে দেবেন। আমি বাইন্যান্সে প্রবেশ করে দেখাচ্ছি। আপনার বাইন্যান্সে যখন কোনো কিছু পেমেন্ট নেবেন, ডিপোজিট অ্যাড্রেসে পেমেন্ট নেবেন, তখন আপনি এখান থেকে ইউএসডিটি যেটা নিতে চাচ্ছেন, সরাসরি ইউএসডিটি ঢুকলাম। তারপর এখান থেকে আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, বিপি20 হলে বিপি20, বা আপনি আদার্স কোনো নেটওয়ার্ক যদি নেন, সেক্ষেত্রে ওই নেটওয়ার্কটা সিলেক্ট করে তারপর কিন্তু আপনি সরাসরি উইথড্রটা নেবেন। ডিরেক্ট আগে সেট করা ওরকম অ্যাড্রেসে আপনারা এখন থেকে আর পেমেন্ট নেবেন না, সেক্ষেত্রে আপনার ভুল অ্যাড্রেসে চলে যেতে পারে। এটা আশা করি খুবই ইম্পর্টেন্ট, যারা কিনা বাইন্যান্স ইউজ করে না তাদের জন্য তো কিছু নাই, বাট শিক্ষণীয় অবশ্যই। সো এই বিষয়গুলো আপনারা ভবিষ্যতে মাথায় রেখে তারপর কাজ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।